তুমি রাজবংশী মুভমেন্ট নিয়েও একটা কাজ করছো। এই কোচ আর রাজবংশী এই দুটো মানে যেটা এখন শোনা যায়, দুটো কি এক না দুটো আলাদা আলাদা? এগুলো আন্ডার রিসার্চ। একদম। তুমি এটা নিয়ে বইও লিখছো? সমস্যা, হ্যাঁ বই লিখেছি, বইটা লিখেছি আমি অন্যভাবে। ইঙ্গিতটা হচ্ছে যে কথাগুলো ওরা বলছে, ওরা যেমন একটা কথা বলছে যে গ শ্রেণীর রাজস্ব চুক্তি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিতে পারত। ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ নলেজ। যে ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার 1-1.5 বছর আগে থেকে বা সেই সময়টা একটা প্রচন্ড চাপ তখন সর্দার বল্লভভাই প্যাটেলের উপরে। ভিপি মেননকে দায়িত্ব দিল, সুপারভাবে দায়িত্বে ছিল যে কিভাবে এই যে 500টার উপরে করদ মিত্র রাজ্য আছে এদেরকে কিভাবে অখণ্ড ভারতে নিয়ে আসা যায়। পাকিস্তানের চেষ্টা করছে, জামনগর টামনগর রাজি হয়ে গেছিল। সেই সময় কোন রাজাকে কতটা ভর্তুকি দিলে পরে ওরা রাজি হতে পারে, এইভাবে ABC এগুলো সব ভাগ করা হয়েছিল, অন্য কিছু না। এইবার এই যে সি, এই সিতে কুচবিহার ছিল, আজমের ছিল, এইরকম 4-5টা ছিল, তার পাশে সি ছিল। তারপরে এই নয় সি গ্রুপ রাজ্য হবে, কারণ যে কটা নাম ছিল কোনোটাই রাজ্য হয়নি। তো এই ধরনের এটা ডিকে বা ওদের এই দাবিটা করার কারণ কি? রাজনীতি। রাজনীতিটাও এটাও বলে দিচ্ছি, আজকে রিটার করে গেছি, খোলাখুলি বলতে কোনো আপত্তি নেই আমার। উত্তর বাংলায় যে আন্দোলন, রাজবংশীদের যে আন্দোলন, কারণ আমাদের ওই জায়গাগুলো বেশ ছিল যোদ্ধারি বেশ, বর্ধিষ্ঠ কৃষক যোদ্ধার, এরা মূলত কংগ্রেস মেন্টালিটি। এদেরও ল্যাক অফ নলেজ যথেষ্ট আছে। এটা কখনোই ভাবেনি যে ভারতবর্ষের সরকার নতুন আসার পরে, স্বাধীন সরকার 53-54 সালেই জমিদারিটা তুলে নিল, জমিদারি ব্যবস্থাটা তুলে নিল, সিলিং চালু হয়ে গেল। যেই পরিবার 5 জনের পরিবার এত একর 125 বিঘে জমি রাখতে পারবে, তারপরে এটা 75 বিঘে হয়ে গেল। তো এই যে এতদিন ধরে ওরা জমিগুলো ভোগ করেছে, এবার নতুন আইন এসছে, আইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা যখন করতে গেল এদের বেশ কিছু জমি হাতছাড়া হয়ে গেল, এইটার ক্ষোভ হলো। তবুও কংগ্রেস আমলে এটা চাপা ছিল। অ্যাকচুয়ালি সিদ্ধার্থ শঙ্করের আমলে এটা আইনটা পাস হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেন্ট্রাল গভর্নমেন্টের আইনের পরে রাজ্য সরকার এটা পাস করে সিদ্ধার্থ শঙ্করের আমলে, কিন্তু ওরা ইমপ্লিমেন্টটা করেনি। এইবার এটা আরো যেটা শুরু হয়ে গেল ওই 69-এ যখন যুক্তফ্রন্ট সরকার এলো, তখন থেকে এটা শুরু হয়ে গেল। পরবর্তী বামফ্রন্ট আসার পরে এইবার এই যে বর্গা, সিলিং, এগুলো ইমপ্লিমেন্ট শুরু হলো। কারণ প্রচুর জমি তখন পেন্ডিং হয়ে আছে, না সরকার হাতে আছে না কারো হাতে আছে।